বল 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 যে আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কি পশ্চিম বাংলায় বাস করছি না বাংলাদেশে যে মদ কাউন্টার বন্ধ থাকবে? হ্যাঁ, আমাকে একটা কথা বুঝিয়ে বলা হোক। আবার টিএমসি করিস আবার তাতে? সে পার্টি যাই করি আমি, যাকেই ভোটটা দিই। তুই যে কাল বললি যে টিএমসি করি, সব হুলি ফ্রি, সেটা বন্ধ তো, বন্ধ হয়ে গেল তো। ওটা আলাদা ব্যাপার, যখন যার কাছে খাই তখন সে পার্টি চলে এসছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে কেন মদের কাউন্টারটা বন্ধ হবে? রাজ্যে কি মানে একটা বিশৃঙ্খলা? আর বেশিরভাগই দেখেছি এবার আমাদের এই আনন্দ উৎসবের দিনে মদের কাউন্টার বন্ধ, নাহলে আর বন্ধ কাল থেকে চলছে সরকার। কিন্তু বন্ধ হলো, আমরা আছি বলে চলছে। কাউন্টার ছুটি নিবে নাকি? তোরা ছুটি পাবি? হুলি নাই, সরকার চলছে কাল লেগে, চালাচ্ছি বলে একটা সাবান কিনছি, মদ কিনছি, ট্যাক্স থেকে এই থেকে সরকার চলছে। হ্যাঁ, যে কোনো কদমে কদমে ট্যাক্স লাগছে, এক কদম ফেলছি। ঠিক বলেনি? রাইট, একদম রাইট। বলো না তুমি গো, দেখো তো কোনো হাত পা গুটিয়ে মদ নাই পদ নাই, কেমন করে বসে আছে চুপচাপ। বলো বলো, বুঝাও আমাকে। এখন কোনো মুখ্যমন্ত্রী যদি আমার সামনে আসে কোনো জবাব দিতেই পারবে না। বলো। আজকের দিনে হ্যাঁ, বিশেষ করে কি করা যাবে? হ্যাঁ, টাইম দুটো ধরে 4টা কি করে হলো? হ্যাঁ, এটা একটা মুদ্রা। আর 2টা থেকে দিয়েছিল টাইম, 2টা অবধি বন্ধ। হ্যাঁ, 2টার সময় কাউন্টার গেলাম, তো আবার এসে বন্ধ করে দিল, তালা মেরে দিলে। আরো 2 ঘন্টা বেশি অরাজকতা চলছে এটা। এটা না, যাই হোক, এগুলা তো একটা ভাবনার বিষয়। হ্যাঁ বলো, যে রাজ্য কিন্তু ঠিক পথে চলছে না। আমাদের মনে আঘাত দিয়ে এগুলা কি বুঝাতে চাইছে? এসব মদ পাওয়া যাবে না, গাঁজা পাওয়া যাবে না, তাহলে খাবে কি মানুষ?